বিএমবি টুলস এই টুলসটা কিছুদিন আগেই আমি আপনাদের কাছে শেয়ার করেছি। তো একটি ফোন আমি আজকে আনলক করার জন্য চেক করে দেখব এই টুলসটাতে। সম্পূর্ণ ফ্রি টুলস এটা, এই টুলসটাও ফ্রিতেই ব্যবহার করা যায়। টুলসটা সম্পর্কে যারা জানেন না, উপরের ডান পাশে এই ভিডিওটি দেখে নিলেই টুলসটা কিভাবে ডাউনলোড করতে হয় এবং কী কী কাজ করা যায় সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। তাছাড়া ডিসক্রিপশনেও আমি এই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও এই ভিডিওটি দেখে নিলেই টুলসটা ডাউনলোড করতে পারবেন। তো আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি আছে এফআরপি লক অবস্থায় রেডমি A1। তো রেডমি A1 এই ফোনটি এই টুলসটা দিয়ে আমি ট্রাই করব যে আনলক হয় কিনা। ফোনটা যেহেতু এমটিকে সিপিইউ, তাই আমরা এমটিকে অল এই অপশনে ক্লিক করব। তারপর এই যে ইরেজ এফআরপি এখানে টিক চিহ্ন দেব আর নিচে থেকে ডান পাশে স্টার্ট এই অপশনে ক্লিক করব। এখন কিছু ফোনে শুধু পাওয়ার অফ করে ইউএসবি কেবল কানেক্ট করলেই হয়, কিছু ফোনে ভলিউম আপ এবং ডাউন একসাথে প্রেস করে রেখে তারপর ইউএসবি কেবল কানেক্ট করতে হয়, আবার কিছু ফোনে ফোনটা খুলে নিতে হয়, খুলে টেস্ট পয়েন্ট শর্ট করে তারপর ইউএসবি কেবল কানেক্ট করতে হয়। তো এই ফোনটা আমি প্রথমে পাওয়ার অফ করে নেব। পাওয়ার অফ হওয়ার পর আমি ভলিউম আপ এবং ডাউন একসাথে প্রেস করে রেখে ইউএসবি কেবল কানেক্ট করব। দেখি এই ওয়েটা কাজ করে কিনা। বেশিরভাগ ফোনে এই ওয়েটাই কাজ হয়ে যায়, আর অন্যান্য কিছু ফোনে সমস্যা করে যেগুলো শুধু কেবল কানেক্ট করতে হয় অথবা টেস্ট পয়েন্ট লাগে। তো আমি ভলিউম আপ এবং ডাউন একসাথে প্রেস করে রেখে ইউএসবি কেবল কানেক্ট করলাম এবং দেখতে পাচ্ছেন আমাদের টুলস কাজ শুরু করে দিয়েছে। তো 5-6 সেকেন্ডের ভেতরেই এই টুলস দেখাবে আমাদের কাজটা শেষ হয়ে গিয়েছে। তারপর আমরা ফোনটা অন করলে আর এফআরপি লক থাকবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কাজ কিন্তু শেষ। দেখতে পাচ্ছেন আমাদের কাজ শেষ। তো এখন আমি ইউএসবি কেবলটা রিমুভ করে নেব, তারপর ফোনটা পাওয়ার অন করব। আমি ফোনটা থেকে ইউএসবি কেবল রিমুভ করে নিয়েছি। এখন পাওয়ার বাটনে প্রেস করে রেখে ফোনটা পাওয়ার অন করব। আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করতে ভুলবেন না, যাতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই সেটা আপনার কাছে পৌঁছায়। এবং আমার চ্যানেলে এরকম আরও অনেক ফ্রি টুলসের ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওগুলোও দেখতে পারেন। অনেক উপকারী টুলস, আপনাদের হয়তো কোনো উপকারে আসবে। আমার ভিডিওগুলো কেমন লাগে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আপনাদের দেয়া অনুপ্রেরণাই মনের সাহস যোগায় নতুন ভিডিও নিয়ে আসার। তো ফোনটা সম্পূর্ণরূপে অন হয়ে যাক, তারপর আমরা বুঝতে পারবো যে আমাদের সত্যিই কি ফোনটাতে এফআরপি লক আনলক হয়েছে কি না। কিছু টুলস কাজ করে দেখায় কিন্তু ফোন অন করার পর দেখা যায় যে এফআরপি আনলক হয়নি। তো দেখা যাক, এই টুলসটা আমাদের কাজ তো সম্পূর্ণ করেছে, কিন্তু ফোন অন হওয়ার পর আমরা বুঝতে পারবো ফোন অন হয়ে গিয়েছে। স্টার্টে ক্লিক করলাম। এখানে আমি কান্ট্রি সিলেক্ট করে নেব। তারপর এখানে টিক চিহ্ন দিয়ে নেক্সটে ক্লিক করব, স্কিপে ক্লিক করব। এই যে দেখুন সেটআপ অফলাইন এই অপশন এসে গেছে, এখানে ক্লিক করে আমরা এখন এগিয়ে যেতে পারবো। তো মোটামুটি শিওর হওয়া যায় যে আমাদের ফোনটি এফআরপি আনলক হয়ে গিয়েছে। তারপর আমরা লাস্ট ফিনিশ অপশন পর্যন্ত, হোম স্ক্রিন না আসা পর্যন্ত দেখি, কারণ রেডমি ফোনগুলো প্রায় সময় গুগল সার্ভিস অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু লাস্ট যে ক্লিক আছে ওইটা দেওয়ার পর আবারও দেখায় সেটআপ নিউ ডিভাইস, এরকম একটা অপশন চলে আসে। তো হোম স্ক্রিন না আসা পর্যন্ত এটা শিওর হওয়া যায় না। তো আমরা অপেক্ষা করে দেখি। দেখতে পাচ্ছেন আমাদের হোম স্ক্রিনও কিন্তু সাকসেসফুলি এসে গিয়েছে, তার মানে আমাদের ফোনটা এফআরপি আনলক হয়ে গিয়েছে। আমি সেটিংসে ঢুকে আপনাদের অ্যাবাউট থেকে ফোনটার মডেল নাম্বার এবং অ্যান্ড্রয়েড ভার্সন দেখিয়ে নেই। দেখতে পাচ্ছেন এই ফোনটা হচ্ছে রেডমি A1। আর যদি আমি অ্যান্ড্রয়েড ভার্সন দেখাই, দেখতে পাচ্ছেন এটা অ্যান্ড্রয়েড ভার্সন 12, মানে অ্যান্ড্রয়েড ভার্সন 12 এটা। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে আপনাদের সাথে আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।